ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর পরে। মালয়েশিয়ার অবস্থা দেখেন, এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, এক সময় সে ইসলামী রাজনীতি করত। কি করত? আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন। সে এখন ক্ষমতায়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে।